পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা। আরে বাজান যে পুইরাছে আমার দয়াল চাঁদের পুরা। আমার দয়াল প্রেমের তারা সব দুইটা তার জলে ভরা। দয়াল প্রেমের প্রেমিক যারা সব দুইটা তার জলে ভরা।
আছেন? আমি সহ মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আসলে বাবা, মেয়েরা কিন্তু আউলিয়া হইতে পারে না। মেয়েরা আউলিয়া হইতে পারে না, মেয়েরা হইতে পারে আম্বিয়া। কিন্তু পৃথিবীর মধ্যে একজন মেয়ে মানুষ ছিল, নাম ছিল তার তাপস্বী রাবেয়া বস্তি। আপনারা এখানে যারা আছেন কথাটা একটু খেয়াল করে শুনবেন, দেখবেন তাপস্বী রাবেয়া বস্তি কিভাবে তার মালিককে ভালোবেসেছিল। সাধকের একটা গান আছে, ভালোবাসা করবি যদি দেহ বাসা লয় সাজাইয়া, যার দেহ বাসাটা ভালো না বাবা, তার ভালোবাসাটাও ঠিক না। এখন রাত্র অনেক গভীর হয়েছে না বাবারা? এরকম গভীর রাত্র যখন হইতো, তাপস্বী রাবেয়া বস্তি তার ঘর থেকে একটা চিৎকার দিয়ে বের হয়ে যায়, তার মুখে বলতো, আগুন আগুন আগুন। আমার দয়াল দিন বন্ধু প্রেমের আগুন লাগে আমার ভিতরটা পুরা ছাই হয়ে যাইতেছে। ও গ্রামবাসীরা, তোমরা কে কোথায় আছো? আমার আগুনটা কি একটু নিভাইয়া যাবা? ও বাবা, গভীর রাতে মানুষ ঘুমায় রয়েছে, এই সময় যদি কারো কানে আগুনের শব্দ যায়, সে কি আর ঘুমাইতে পারে? তার ঘুম থাকে? গ্রামবাসীর ঘুম ভেঙে গেছে, কেউ কলসি ভরে পানি, কেউ বালতি ভরে পানি। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, কিরে ভাই, কার বাড়িতে আগুন লাগছে? তোর বাড়িতে? কয় না, আমার বাড়িতে তো আগুন লাগে না। কয় তাহলে কে যেন একটু আগে চিল্লায় চিল্লায় বললো, আগুন আগুন, কার বাড়িতে আগুন লাগছে? ও বাবা, এই বিরহের আগুন তার জ্বলে যার জীবন থেকে কিছু হারিয়েছে। রাবেয়া বস্তি যখন কাছে আসছে, গ্রামবাসী বলতে, এই রাবেয়া, পাগল নি? তুই মাঝে মাঝে রাত্রিবেলা আমাদের আগুনের কথা কইয়া ঘুম ভাঙাস, কার বাড়িতে আগুন লাগছে বল? রাবেয়া বস্তি বলতেছে, না রে ভাই, ও ভাই, তোমরা কি মনে করছো এই আগুনটা পৃথিবীর কারো বাড়ি ঘরের মধ্যে লাগছে? না ভাই, এই আগুনটা পৃথিবীর কারো বাড়ি ঘরের মধ্যে লাগে না। এই আগুনটা লাগছে আমার আল্লাহর দেওয়া এই বাড়িটার মধ্যে, এই দেহ বাড়িটার মধ্যে আগুন জ্বলে। ওই আগুনের জ্বালা আমি সহ্য করতে পারি না। গ্রামবাসী কয়, ভণ্ডামি করার জায়গা পাও না? না, মানুষের বাড়িতে আগুন লাগলে বাড়ি ঘর পুরা ছাই হয়ে যায়, আর তোমার ভিতরে আগুন লাগছে, তুমি এভাবে দাঁড়ায় রয়েছে। কাছে বায়াত হয়েছিলাম আমার ইহকাল পরকাল চার তরিকার মুর্শিদ হাসান বসরি। আজকে সেই হাসান বসরি আমাকে ছেড়ে সেই পরম বন্ধুর দেশে চলে গেছে। রাবেয়া বস্তি কয়, আমার দয়ালকে হারিয়ে একটা ব্যথার আগুন আমার ভিতরে জ্বলে। ওই আগুনটা নিয়ে আমি চলি, তবে একটা মুহূর্তের জন্য আমি আমার মালিকের নাম ভুলে যাই নাই। গ্রামবাসী কয়, রাবেয়া, তোমার ভিতরে যদি আগুন লাগা থাকে, তাহলে ওই আগুনটা আমাদেরকে দেখাইতে হবে। আর দেখো, আর যদি না দেখাও, এই যে লাঠি দেখো, চলা দেখো, চলা দে বাইরা, তোমার পাগলামি শিক্ষা দিয়ে দিব। রাবেয়া বস্তি বলতেছে, যাও আমার কাছে একটা প্লেট আর একটা ধারালো ছুরি নিয়ে আসো। একটা প্লেট আর একটা ধারালো ছুরি যখন নিয়ে আসছে বাবা, রাবেয়া তার শরীরের মধ্যে কাটতে লাগলো। ও বাবা, মানুষ কাটলে বের হয় কি? রক্ত। কিন্তু গ্রামবাসী ওই দিন দেখেছিল রাবেয়ার শরীরে এক ফোঁটা রক্ত নেই, রাবেয়ার শরীর থেকে শুধু ছাই ছাই পড়া প্লেটের মধ্যে জমা হইতেছে। ওই দিন তাপস্বী রাবেয়া বস্তি কেঁদে কেঁদে বলেছিল, আমি এতই অভাগা, আমার ব্যথা কেউ বুঝলো না, আমার জ্বালা
কত মানুষ দেখলাম হবে তারে হাজার তার মতো পাইলাম না আমার দরদিয়া শিশুকালে আমার মামল রে হৃদয়ে ব্যথারা ভাই সে জানে ভাইয়ের জ্বালা যায় করছে জোড়ার ভাইয়ের মতো এমন বান্ধব জগতে আপন ভাই বইরা গেলে হয় সম্পত্তির ভাগী ওরে আমার পরিবারের ভাই যারা তারা নিতান কালের ওরে তরিকার ভাই গলার মালা ওরে একজন ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাই সে জানে ভাইয়ের জ্বালা যায় জোড়ার ভাই সঙ্গে ইমাম হুসাইন কারবালার মাঠে কোথায় আমার তরিকার ভাই আরে বুকে তোরে বুকে লইলে আমার দয়ালুর ছবি মুর্শিদের ছবি আমি কইরা ওরে আইরে ভাই সঙ্গ করি কোথায় গেলে পাবো তারে আমারে কে দিবে আনিয়া কোথায় গেলে পাবো আমি ওই ঠিকানা কে দিবে বলিয়া সবারাইয়া কান্দি আমি কোথায় গেলে পাবো তারে সবারাইয়া কান্দি আমি কোথায় গেলে আজকে মা কইয়া একটা ডাক দেওয়ার মতো আমার মা দুঃখী না বাবার মতো এমন বন্ধ তরিকার ভাই আমি কোথায় গেলে যারা হারাইছে
পালাইয়া পরাণ পাখি যাইতে যাই উড়িয়া বাজা আয় দরদি দেখি করে